গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছ বিছানা তুলছে, চাদরটা পাল্টে দেবো আজকে। আর বালিশের কভারগুলো আগেই আমি খুলে নিয়েছি। তো বিছানাটাকে মোটামুটি ঠিকঠাক করে একটা ভালো কাঁচা চাদর পেতে নেব। তোমাদের দাদা অফিস যাবে না, আর ছেলেকেও পাঠাবো না স্কুলে, তো সেই কারণে আজকে ঘরে দুজনেই থাকবে। ভাবলাম কাজগুলো যদি আমি একা একা করি অনেকটাই খাটনি হয়ে যাবে, মানে কাছাকাছির কাজটা আর কি। যেহেতু দাদা বাড়িতে আছে ভাবলাম ওকে দিয়েই কাজগুলো করিয়ে নিই আর কি। তো সেই কারণেই চাদর ফাদরগুলো চেঞ্জ করে দিলাম, যাতে ও একটু কেচে কুচে দিতে পারে, আমার একটু সুবিধা হয় আর কি। তো চলো সঙ্গে থাকো। ম্যাক্সিমাম ক্ষেত্রেই চাদরটা আমি ওকে দিয়েই কাচাই, আর মাঝে মাঝে আমি কাচি, খুব কমই আমাকে কাচতে হয় আর কি। চাদরটা ওই কেচে দিয়ে যায়, যদি অফিস থাকে তাহলেও সকালবেলা বলে ভিজিয়ে দিতে, ওই কেচে দিয়ে বেরিয়ে যায় আর কি। চাদরটা খুব একটা আমি কাচি না, মাঝে সাঝে ঠেকায় বেঠাকায় ছাড়া। তো প্রতিদিনের মতো সকাল সকালই ঘরটা ঝাড় দিয়ে দেবো, কারণ ঘরের ভিতরে ধুলোগুলো নালে পায়ে পায়ে সব খাটে উঠবে। যেহেতু একটা ঘর জানো, তো সেই কারণেই সকাল সকালই ঘরটা ঝাড় দিয়ে দিলাম। যদিও আজকে বেরোবে না, তাও সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে দিলে কী হয় বলো তো, বাসি ঘরটা থাকে না, ভালো লাগে। তো সেই কারণেই দিয়ে দিলাম, অভ্যাসও হয়ে গেছে এখন, বেলা করে আর ঝাড় দিতে ইচ্ছা করে না, ভাবি সকাল সকালে বিছানাটা করেই ঘরটা ঝাড় দিয়ে দিই। আমি চলে এলাম উপরে। কালকে রাতে বাসন মেজে রেখেছি, তাই আজকে আর বাসন মাজার তাড়াটা নেই, কাজেরও তাড়া নেই, কারণ কাজে তো যাবে না আজকে। আর আমার ছেলেকে আজকে আর স্কুলে পাঠাবো না। স্কুলে একটা প্রজেক্টের, ওদের উঁচু ক্লাসের দাদাদের কাজ আছে, মানে এক্সাম নয়, ওদের একটা প্রজেক্টের আলাদা কাজ আছে। তো সেই কারণে ক্লাস হবে না বলে দিয়েছে, তো সেই কারণে পাঠাবো না। তো আগের দিন রাতেই বাসনগুলো মেজে রেখে গিয়েছিলাম, আর গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে রেখে গেছি। আজকে শুধু গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের মধ্যবিত্ত ঘরে সংসারের মেয়েদের, বউদের এভাবেই কাজকর্ম গুছিয়ে টাইমে করে নিতে হয়, যার ফলে আমাদের হাতে কিন্তু দিনের শেষে বেশ কিছু সময় বেঁচে যায়। আর যদি কাজে না যায় বা অফিস না যায় বা বাচ্চা কাচ্চা বাড়িতে থাকে, তাহলে নিজের জন্য সময় বার করাটা কিন্তু খুবই টাফ হয়ে যায়। সারা দিন 24 ঘন্টার আমাদের ডিউটি থাকে আর কি। তো চলো এইভাবেই কাটছে। তো সকাল সকাল চা তো একটু খাবো, সে কারণে চা বসিয়ে দিলাম। আর এদিকে ছেলে বলেছে খুব একটা কিছু টিফিন করবে না আজকে, তবুও দেখি বেলায় কিছু একটু ম্যাগি ট্যাগি করে দিয়ে দেবো ওকে, ও খেয়ে নেবে। তো চলো সঙ্গে থাকো।
বেশ অনেক দিন পর দুজনে একসাথে বসে চা খাচ্ছি, কারণ ছেলের স্কুলে যাওয়ার তাড়া থাকে, ওর বেরোনোর তাড়া থাকে। চা একসাথে নিয়ে আসলেও একসাথে বসে খাওয়াটা কিন্তু আমাদের হয় না, খুব কমই হয়। তো চলো সঙ্গে থাকো। তো চলে এলাম উপরে। তো রান্নাবান্না এখনো হাত দিইনি, 11টা মতো বাজে। তখন রান্নাঘরে ঢুকবো, রান্নাবান্না করবো। আজকে ডাল আর ভাজাভুজি করবো, আর সেরকম কিছু করবো না। তো বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো। তো এদিকে দেখো, আলু বরবটি আমি পুরো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিলাম আর কি। আর এদিকে কাটাকাটির কাজ করতে করতে আমার হাজব্যান্ড সমস্ত কিছু কেচে টেচে আমাকে ছাদে দিয়ে গেল, বললো তুমি একটু মেলে দাও। তো আমি সেই কাজটা করতেই এলাম আর কি। ঝলমলে রোদ উঠেছে, তাড়াতাড়ি করে দিয়ে দিলে শুকিয়ে যাবে। আর কি বলো তো, বৃষ্টির তো কোনো ঠিক নেই, এই রোদ এই বৃষ্টি। তো রোদ থাকতে থাকতে চটপট করে মেলে দিচ্ছি আর কি, যাতে তাড়াতাড়ি জামা কাপড়গুলো একটু টেনে যেতে পারে। যদি সামান্য কিছু ভিজে থাকে তখন ঘরের মধ্যে দিয়ে দিলে অসুবিধা হবে না। তো সেই কারণেই দেখতে থাকো।
তো জামা কাপড়গুলো মেলে দিলাম, আর আরেকজন এখানে বসে আছেন। এদিকে আমি একটু ডাল সেদ্ধ দিয়েছি, ডালটা সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হচ্ছে। আর এদিকে ভাজা করব আলু বরবটি, এটা। আর এখানে পটল কেটে নিয়েছি, এটাও ভাজা হবে। এদিকে বেগুন ভাজা, ব্যাস এটাই হবে আজকে খাওয়া দাওয়া। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আসছি আর একটু পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো সকালবেলা রান্না বান্না করে আমি স্নান করে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করেছিলাম। যেহেতু জানো তোমাদের দাদা আজকে কাজে যায়নি, ছেলেও বাড়িতে ছিল, তো সেই কারণে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে সারাদিন, যা হয় আর কি। তো এই সন্ধেবেলার বিছনা সব কাজকর্ম আমি মানে ঘরের কাজটা যা করি, ঘর ঝাড় দেওয়া, বিছনা করা, এগুলো আমার কমপ্লিট। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, তো এখন আবার বৃষ্টি পড়ছে। প্রচণ্ড গরম দিয়েছে, বিকেলবেলার দিকটা প্রচণ্ড গরম লাগছিল। তো চলো যাবো একটু পরে উপরে, তো ছেলেকে একটু পড়া টড়া ধরি, তারপর যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থেকো। বৃষ্টি একটা না হয় ঠিক আছে, একটু একটু বৃষ্টি হবে, একটু থামবে, এতে কি হয় গরমটা আরও বাড়িয়ে দেবে। আর প্রচণ্ড গরম, আজকে দুপুরে টিকতে পারছিলাম না ঘরে, এত গরম। সেই আগের মতো বৃষ্টি যখন হয় আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু বৃষ্টি হলে ঘরটাতে থাকা যায়, মানে একটু ঠান্ডা হয় ঘরটা আর কি। তো চলো দেখতে থাকো। তোমাদের দাদাকে বলেছিলাম সন্ধ্যেবেলা একটু টিফিনের জন্য চপ টপ নিয়ে এসো, তো আইসক্রিম আর এদিকে মিষ্টি, একটু দই, এগুলো নিয়ে এসেছে। তো কেক উইথ আইসক্রিম এটা, তো সেটাই একটু টেস্ট করছিলাম, তো ছেলেকে একটু খাইয়ে দিই। বন্ধুরা চলে এলাম উপরে, বাইরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টিটা না, এত গরম দিয়েছে আজকে দুপুর থেকে, টেকা যাচ্ছিল না। তো এখন এসছি ভাত গরম করতে রাতে। চলো ভাত টাত গরম করব, ভাত গরম বসিয়ে দিলাম, ভাতটা গরম হোক। তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, তো সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এত অবধিই রাখছি, টাটা।